এই যে বছর ভরে থাকলাম, একটা মাসের জন্য বিদায় নিচ্ছি দাদা। দেহে শুনে থাকেন, খবরদার আর যত ভুল কাজ আছে এগুলো খুব মনোযোগ দিয়ে করেন। পুষআপ করে মনে করেন যে কুলুক টুলুক যেগুলো ধরেন, একটু নামাজ কালামের দিকে একটু হিসেব কিতাব করে দেন। খালি খালি মনে করেন রোজা থাকলে তো কষ্ট হবে না। রোজা থাকার কি দরকার, শরীর তো এমনি মুরব্বী হয়ে গেছেন, বাঁচবেন বা কয়দিন। খবরদার রোজা থাকার দরকার নেই। খাইয়ে নিয়ে ঘুরে বেড়াবেন। আর যদি লোকজনের লোকলয়ে যদি লজ্জা করে, গোপনে যায় খাবেন, মাথার তলে যায়, কেউ দেখবে না। আর ওই তো ভালো কথা, এই তো যাই হোক, আমার ট্রেনিং এ কিন্তু কাজ হয়েছে। তাহলে ডুবই পানি খার ওই ওই ক্লাসটা আপনার মনে আছে, তাই না? হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে নিজের দিকে খেয়াল রাখেন। না না না, মানুষ দেখবে না রে। আপনি ডুবই পানি খাবেন। আর আমাদের যে সময় হজরের নামাজ মনে করেন উঠতে গেলে তো আপনার বাড়ি কষ্ট হবে না। এই যে শীতের সময় এখন উঠতে গেলে আপনার অজু করতে গেলে ঠান্ডা লাগবে না। খবরদার এগুলো কাজ করেন না। ঠিক আছে দাদা, তাইলে আমি গেলাম, ভালো থাকেন। আচ্ছা বন্ধু, কালকে রোজা, নামাজ কালাম পড়তে হবে না, রোজা থাকতে হবে না। হয় বন্ধু, ফ্রি ফায়ার আর খেলা যাবে না। ফ্রি ফায়ার খেললেই যদি রোজা না থাই, আব্বাকে বাড়িতে বাদ বন্ধরে দেবে না, আমার আর পুরো তেজবত্ত করে দেবে না। আমার মাও বাদ দেবে না। আর হুজুরিও কইছে নামাজ কালাম পড়তে রোজা থাকতে। 30টাই রোজা থাকবো আমি নিয়ত করেছি। হ্যাঁ বন্ধু। এই তোরা কি সিদ্ধান্ত নিচ্ছিস? খবরদার রোজা থাকা যাবে না। এই শরীরই তুই যদি রোজা থাইস, তোর এই শরীর থাকবে না। এত বছর ধরে তোরা কি ট্রেনিং দিলাম, আর তুই সামান্য 1 মাসের জন্য চেঞ্জ হয়ে যাবি। খবরদার, নীতি আদর্শ চেঞ্জ হওয়া যাবে না, শোনা। আর তোর এই যে বুড়ি, তুই ভাত না খাই থাকতে পারবি? তুই দুপুরবেলা যায় মাছার তলে যায় বসে ভাত খাবি, কেউ দেখবে না নে, বুঝছিস? এদিক ফেদিক যেন না হয়। আর ওই তারাবি ভর্তি যাওয়ার দরকার নেই। তারাবির টাইমে ফ্রি ফায়ার খেলবি, কাস্টম খেলবি। ওই টাইমই ভালো পিঙ্ক পাবে নে, নেট ভালো থাকবে না, সবাই নামাজ পড়তে যাবে না, পিঙ্কটা খুব ভালো থাকবে না। খবরদার নামাজ পড়তে যাওয়ার দরকার নেই, সব ফ্রি ফায়ার খেলো। হ্যাঁ তোমার না আজকে বিদায় হওয়ার কথা। আরে আমি তো চলে যাবানি, তোকে 1 মাসের ট্রেনিং। আমার চিন্তা আমি আর বানাই, তুই তো যা যা। এখনো পর্যন্ত গিলে না যাও। একদিন তোরা এতদিন একসাথে থাকলাম, আর আজকে তোরা আমার এত বর করে দিচ্ছিস। এই কাজটা কিন্তু মোটেও আসছে না। আমি কিন্তু আবার ফিরবানি ভয়ঙ্কর রূপী। বন্ধু, আমি তো চলে যাচ্ছি। 1 মাসের জন্য আমার বিশাল লেগে গেছে। তুই একটু দেখে শুনে থাইস। আর ওই খবরদার রোজা থাকার চিন্তা ভাবনা নিস নে। ওই আসরের দিকে একটা মাল বানায় খাইয়ে ঘুমাই থাকবি, আর সিয়ারিতে উঠার দরকার নেই। একবারে 10টা 11টার দিকে ঘুমের উঠবি। আর আমার যত স্টুডেন্ট ছিল, সবচাইতে তুই ছিলি আমার কাছের স্টুডেন্ট। তুই একটা ভালো স্টুডেন্ট। আমার যত ছাত্রছাত্র ছিল এইগুলো